বাংলাদেশের সব মুক্তি অপসারণ হয়ে যাবে। দেখছেন তার কথা, টাকার কথা, আল্লাহ দাম্ভিকতা, দাম্ভিকতা আল্লাহ পছন্দ করে না, অহংকার আল্লাহ পছন্দ করে না, জোরক আল্লাহ পছন্দ করে না। এখন অনেকের কাছে গেলে ব্রাহ্মণ বাড়ির মানুষ তাও বুঝে যাবে আমার কমায় বলে কি অপরাধ ছিল তাদের ইসলামের বিরুদ্ধে গেছে, ইসলামের পক্ষে গেছে, অপরাধ থেকে না, ইমানের পক্ষে করে কথা বলছে। এই জন্য এই অন্যায় অত্যাচার যেমন সীমা ছাড়িয়ে ফেলে আসমানের মালিক থেকে দরবার আসলো এরা তার প্রমাণই পাচ্ছি কিছুই তোর মাঠে পাচ্ছি অসংখ্যা করতেছি কথা হয় না। কারণ দেখেন যে তাফসীর মুফাসসিরিন করে গেছে, এই তাফসীরে কি কোনো দলবাজি করা হয়? তাফসীরে কি কোনো রাজনীতি করা হয়? সেই তাফসীর পর্যন্ত সরকার করে মাঠের দিকে মসজিদের ভিতরে ঢুকেছে। 15 দিনের তাফসীর বা 5 দিন করা যাবে, 2 দিন করা যাবে। আবে শামসুদ্দিন সাহেব পেরেছেন, এর কাছে যায় সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, যে ঐতিহ্যবাহী কোরআনের তাফসীর মানুষই তাফসীরের আশায় 1 বছর অপেক্ষায় থাকে। কথা বলেন ঠিক কিনা? যে সুপ্রিম কোর্ট তাফসীর মাঠে যাবো, বয়ান শুনবো, কোরআনের কোনো কথা শুনবো, আর গোটা বাংলাদেশে কোথাও পারমিশন ছাড়া কোনো ওয়াজ মাহফিল করা যায় না। ঠিক কিনা বলেন? কোরআনের সাথে তোমাদের এত দুশমনি কেন? ইসলামের সাথে তোমাদের এত দুশমনি কেন? তোমাদের কি জানা নাই যে কোরআনের মালিককে? আর বলেন যে আর ক্ষমতা কি তোমার ক্ষমতা থেকে কম না বেশি? আর বলেন কম না বেশি? আল্লাহ বলেন আমার ইউসুফকে বের করার জন্য আমি স্বপ্ন দেখাইলাম। যখন আলোচনা হচ্ছিল স্বপ্নের বিশ্লেষণ করার জন্য, দাবি করার জন্য উপস্থিত যারা ছিল, মন্ত্রী মিনিস্টার যারা ছিল, সবাই বলল দেখো স্বপ্ন নয়, এই বাদশাহটা কর, যে বাদশাহকে সব পান করাই। وقال الذي نجا منهما وادكر بعد أمة أنا أنبئكم بتعبيره فأرسلون। ওরা হঠাৎ করে তারা বলল বাদশাহ, বহুদিন পরে আমার একটা কথা মনে পড়ছে, সুবহানাল্লাহ। পয়গম্বর ইউসুফকে আপনি জেলখানায় ঢুকাইছেন, পয়গম্বর ইউসুফের সঙ্গে জেলখানায় আমরা ছিলাম। এত সুন্দর, এত সত্যবাদী, এত বড় আল্লাহওয়ালা, এত বড় নেককার দিনদার জীবনে কোনদিন দেখি না। গোটা জেলখানার মানুষ দিনদার হয়ে গেল। আল্লাহ কোরআনে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন। পয়গম্বরের আখলাক চরিত্র এত সুন্দর, তাদের কাছে যাওয়া যায় আরো স্বর্ণের হয় না। কথা বলেছেন जब हुस्न था उनका जलवानुमा अनवार का आलम क्या होगा। আল্লাহ নবী আপনার নজর যেদিকে পড়ছে সেদিকে সব আলোকিত হয়ে গেছে। চুপ চুপ করে যারা মূর্তি আর দেবতার পূজা করত, এক আল্লাহকে বাদ দিয়ে 360টা মূর্তির পূজা করত, আপনি একবার দৃষ্টি দিচ্ছেন সবগুলো স্বর্ণের মতো হয়ে গেছে। जब हुस्न था उनका जलवानुमा अनवार
सदा है बिन देखे दीदार दारम क्या होगा ना देखे আপনাকে দেখে কোটি কোটি মানুষ কোটি কোটি সম্পত্তা বাংলাদেশি আপনাকে গালিবে আপনার নাম নিয়ে কথা করে সব কিছু ফেলে দিয়ে রাস্তায় নেমে যায় তার কল্যাণ নেওয়া যাবে ঠিক हर कोई सदा है बिन देखे दीदार दारम क्या होगा যারা দেখছে তাদের অবস্থা এই যে এদিকে তাকান আপনাদের जिस वक्त तुमने थे खिदमत में उनकी अबू बकर उमर उस्मान अली आहा देखिए আপনারা খেদমত করতেছেন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর যার মর্যাদা আপনারা করুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখুন আপনার খেদমত করব ফারুক আযম যিনি আশিকটা ওয়ালাল কুফর রুহামা ও বাইরা কত জামানের ভাষা ছিল যার নাম শুনলে অন্যান্য রাষ্ট্রের ভাষা তত্ত্ব করে কথা বলে দেখেন जिस वक्त तुमने थे खिदमत में उनकी अबू बकर उमर उस्मान अली उस वक्त रसूल अकरम की उस वक्त रसूल अकरम की दरबार का आलम क्या होगा जब हुस्न था उनका जलवा अनवार का आलम क्या होगा हर कोई पैदा है बिन देखे दीदार का आलम क्या होगा अल्लाह हबीब খন্দকের যুদ্ধে গেলেন খন্দকের খুব ফোন করার জন্য খুব ফোন করতে হতে খন্দক করতে হতে আসলে আমাদের দান চলে যাচ্ছে সূর্য ডুবে যাচ্ছে সূর্যের সূর্য জানিস না যুদ্ধের জন্য কাজ তুই যাবি না ওখানে দাঁড়িয়ে থাক যতক্ষণ পর্যন্ত আসলে নামাজ আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তোর যাওয়ার পারমিশন না चाहे तू इशारों से अपने काया ही पलट दे दुनिया की चार इशारा पूर्णिमा सैयदुल अंबिया वल मुरसलीन इमामुल अंबिया वल मुरसलीन सैयदुल कौनैन व सक़लैन सुभानअल्लाह चाहे तो इशारों से अपने काया ही पलट दे दुनिया की ये शान है खिदमतगारों की ये शान है खिदमतगारों की सरदार का आलम क्या होगा सरदार का आलम क्या